নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভীষণ গরম পড়েছে। আপনারা কে কেমন আছেন এই গরমে? এই গরমে কিছু খাওয়া দাওয়া করতেও ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে ফ্যানের নিচে বসে থাকি। রান্নাঘরে তো ঢুকতেও ইচ্ছে করছে না। কিন্তু খেতে তো হবে, বাড়ির সবাইকে খাওয়াতেও হবে, সেজন্য রান্নাঘরে ঢুকতেই হবে। আজকে গরমটা যেন একটু বেশিই লাগছে। সেজন্য ভাবলাম আজকে একদম অতি সিম্পল একটা ওয়ান পট মিল আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে পটল, কুমড়ো, আলু, ঢ্যাঁড়স এগুলো নিয়ে নিয়েছি। আরও সবজি নেওয়া যায়, তবে বেশি সবজি দিলাম না। ভাতের পরিমাণ অনুযায়ী তো সবজিটা দিতে হবে। খুব বেশি সবজি দিলে সবজিই হয়ে যাবে, ভাতটা আর বোঝা যাবে না। তো আলু, পটল সব কিছু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো একবার ধুয়ে নিয়েছি। বাজার থেকে সবজি এলে একবার ধুয়ে নিই, কিন্তু কাটার পরেও তো একবার ধুতে হবে, তাই আবার এগুলো ধুয়ে নেব। তো আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি। কুমড়োটা দেখে তো মনে হচ্ছে ভালো হবে, জানি না কেমন খেতে হবে। যাই হোক, সবজিগুলো সব এইভাবে কেটে নিয়ে একবার ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নেব। এখন এর মধ্যে নিয়ে নিলাম চাল, আর ডালও নিয়ে নিলাম। আমি এখানে মুসুরির ডাল নিলাম। আপনারা অন্য ডালও দিতে পারেন মুসুরির ডালের সঙ্গে, তবে মুসুরির ডালটা দিলে ভালো লাগে। 2-3 রকম ডাল দিলে তো আরও ভালো হবে। চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই সমস্ত সবজিগুলো একে একে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কী ভাবছেন আমি খিচুড়ি বানাচ্ছি? না না, খিচুড়ি নয়। এই গরমে খিচুড়ি খেলে তো বাপরে, দেখতে হবে না, আরও বেশি গরম লাগবে। তো সমস্ত সবজি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এখন এটা ফুটিয়ে নিচ্ছি। তো ফুটে গেছে। আমি একবার করে ঢাকা খুলে নেড়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্নাটা করতে হবে। এই যে চালগুলো সিদ্ধ হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। নামাবার আগে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আমি ঘি দিয়ে খেতে ভালোবাসি বলে ঘি দিলাম। আপনারা কিন্তু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। এই গরমে যদি এই ভাতটা খান না, আর কোনো খাবার খেতে ইচ্ছে করবে না, হজমও হবে খুব তাড়াতাড়ি। তার সঙ্গে যদি একটা ডিম সিদ্ধ, ডিমের পোচ বা মাছ ভাজা থাকে, তাহলে তো আর কথাই নেই।